নমস্কার, ওয়েলকাম টু সুইট রুটস ফ্রম হাওড়া স্টেশন। আজকে আমরা চলেছি ঝাড়গ্রাম বেলপাহাড়ি এক রাত দুদিনের ট্যুরের সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবেন আর একটু লাইক করে দেবেন। চলুন যাওয়া যাক। দেখুন আজকে আমরা কে যাচ্ছি। অনুপমা, রাহুল আর আমি, এই তিনজন আমরা চলেছি। আজকে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। ঝাড়গ্রাম পৌঁছানোর সবথেকে ভালো ট্রেন ইস্পাত এক্সপ্রেস, যেটি কিনা 6:35 সকালে হাওড়া থেকে ছেড়ে 8:45 সকালবেলাতেই ঝাড়গ্রাম পৌঁছে দেবে। এছাড়াও আপনি 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরতে পারেন, যেটি কিনা 6:20 AM ছেড়ে আপনাকে 8:26 AM ঝাড়গ্রাম পৌঁছে দেবে। সকাল সকাল পৌঁছলে আপনি একটি গাড়ি নিয়ে ঝাড়গ্রামের সাইট সিইং করুন এবং সন্ধেবেলায় হোটেল বা রিসর্টে চেক ইন করুন। আজকে আমরা সকালবেলায় 12871 তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস ধরছি। 9:15 মধ্যেই আমরা ঝাড়গ্রাম শহরে পৌঁছে যাব। সেখানে একটি গাড়ি আগে থেকেই বলে রেখেছি, সেটি নিয়ে সারাদিন আমরা ঝাড়গ্রাম শহরটিকে এক্সপ্লোর করব এবং সন্ধেবেলায় এই গাড়িটি আমাকে কাকড়াঝোড়ে কেকাবনি রিসর্টে ছেড়ে দেবে। সেখানে আমি নাইট স্টে করব এবং আগামীকাল অন্য একটি গাড়ি নিয়ে বেলপাহাড়ি কাকড়াঝোড় এক্সপ্লোর করে ঘাটশিলা থেকে ট্রেন ধরে ফিরে আসব হাওড়াতে। তো এই হলো আমার আজকের ট্যুর প্ল্যান। সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন আর একটু শেয়ার করবেন। অবশেষে 150 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন আমাদের নামিয়ে দিল ঝাড়গ্রামে। এই হাফ অ্যান আওয়ারের মতো লেট। শিডিউল টাইম ছিল 9:15, নামালো হচ্ছে 9:20-তে। তো যাই হোক, এবার স্টেশনের বাইরে যাই, গিয়ে দেখাচ্ছি। আমাদের ট্রেন 2 নম্বরে দিয়েছিল। এখন আমরা বেরিয়ে আমাদের গাড়ি হয়তো ওয়েট করছে, গাড়ি খুঁজতে হবে। তা ঝাড়গ্রামে আমাদের রাজুদা ঘুরে দেখাবেন। আগের থেকে আমি কন্ট্যাক্ট করেছিলাম, ওনার গাড়ির নাম্বার। এই রাজুদা আমাদেরকে সব কিছু ঠিকঠাক ঘুরে দেখাবেন তো? সুন্দরভাবে ঘুরিয়ে দেবো আপনাকে, খুব আনন্দ হয়ে যাবেন ঘোরার পরে। আচ্ছা, আমাদেরকে কিন্তু ছেড়ে দিতে হবে কেকাবনি রিট্রিট কাকড়াঝোড়ে, তাই তো? তো আমাদের আগে থেকে কথা হয়েছিল। তো রাজুদার নাম্বার, আমি আপনার নাম্বারটা একটু বলে দিন। 7872374158। আমার নাম রাজু ঠাকুর। রাজুদার নাম্বারটা আমি তবুও ডিসপ্লেতে দিয়ে দেবো, যদি আপনাদের একটু উপকার হয় আর কি, আপনারা যোগাযোগ করতেই পারেন। তো আমরা প্রথমে চলেছি ঝাড়গ্রাম জুতে। মাত্র 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স হবে স্টেশন থেকে। তো এটা আমরা একটু তাড়াতাড়ি দেখে নিই। জু তো আপনারা সবাই দেখেছেন, আমরাও দেখেছি, তবুও একটা দ্রষ্টব্য স্থান দেখে নিই। এরপরে আমরা সাবিত্রী মন্দির যাব। এটি হলো ঝাড়গ্রামের অনুকূল ঠাকুরের আশ্রম। যারা আপনারা অনুকূল ঠাকুরের ভক্ত, এখানে আসতে পারেন। এই পাঁচ 7 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ঝাড়গ্রাম জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক, ঝাড়গ্রাম জু যাকে বলে আর কি। তো এখানে টিকিট আছে। টিকিট হচ্ছে 25 রুপিস, 25 টাকা। ঝাড়গ্রামে কিন্তু এই চিড়িয়াখানাটি বৃহস্পতিবার থার্সডে বন্ধ থাকে, আর গাড়ি পার্কিংয়ের জন্য 40 টাকা দিতে হয়। আর বিকেল 5টা অবধি খোলা থাকে। দেখুন লেখা আছে এখানে 9টা থেকে 5টা, আর মার্চ টু অক্টোবর 9টা থেকে 6টা। দেখুন ঢুকেই কি সুন্দর মনোরম পরিবেশ। শাল গাছের জঙ্গলে ঠিক মাঝখানে এই জুওলজিক্যাল পার্কটা রয়েছে। পরিবেশটা একদম মন ভরে যাচ্ছে পরিবেশ। এই ঢুকলাম গেট দিয়ে আর কি। কত হরিণ একদম সামনে চলে এসছে। দেখুন দেখুন বাঁশের মধ্যে মাটি দিয়ে কি সুন্দর গাছ গজিয়েছে এখানে আর কি, গজানো হয়েছে আর কি, দারুণ।
নীলগাই। এটি হলো হায়নার চেম্বার। ইমু পাখি মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আরেকজন ওখানে বসে আছেন। এ হলো লেপার্ডের খাঁচা, 3 জন বসে আছেন, বেশ সুন্দর আড্ডা হচ্ছে আর কি এদের। এটি হলো ঝাড়গ্রাম স্টেডিয়াম, তার পাশ দিয়ে আমরা চলেছি আর কি সাবিত্রী মন্দিরের দিকে। এই স্টেডিয়াম, বিশাল বিল্ডিং স্টেডিয়ামের। আমরা এসে পৌঁছালাম মা সাবিত্রী মন্দিরে। ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে এটি করা হয়েছিল, বহু পুরনো। মন্দিরের খোলার টাইমিংটা দেখে নিন, সুবিধা হবে। সাবিত্রী মায়ের কাহিনীটা এখানে দেওয়া আছে আর কি। আমরা 1 কিলোমিটারের মধ্যে চলে আসলাম ঝাড়গ্রাম রাজবাড়িতে। এই রাজবাড়ির ভিতরে এখন হেরিটেজ হোটেল হয়ে গেছে। যাদের বুকিং আছে তারাই শুধু ঢুকতে পারেন, এছাড়া বাইরে থেকে শুধু দেখতে হয়। তো এখানে যাওয়ার অনুমতি নেই, তো আমরা এই অবধি দেখিয়ে ব্যাক করবো আর কি। এই হোটেলের সব ওয়েবসাইট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই রাজবাড়ি, রাজবাড়ির সামনেই এই এক্সপিরিয়েন্স বেঙ্গল, এটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর যারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি বুক করবেন, ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স, সেটি এখানেই রয়েছে, একদম রাজবাড়ির পাশেই। এই রেস্টুরেন্টটাও এর সঙ্গে লাগানো, এদেরই রেস্টুরেন্ট আর কি এই ট্যুরিস্ট কমপ্লেক্স। আমরা এসে পৌঁছলাম প্রকৃতি ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে বলছে কি সুন্দর পরিবেশটা দেখুন, এখানে ফরেস্ট বাংলোও আছে আর কি, দারুণ। এখানে কি সুন্দর হাতির বেশ কিছু মূর্তি করে রেখেছে আর কি, দারুণ। আর এইটা হলো ফরেস্ট বাংলো। এখানেও আপনারা থাকতে পারেন, বুকিং করতে হয় অনলাইনেই। বেশ সুন্দর, চারিদিকে শাল বন জঙ্গল, ঠিক মাঝখানে বাংলোটা, দারুণ। এখানে কি সুন্দর আদিবাসীদের নৃত্যের ভঙ্গিমাতে কিছু মূর্তি রয়েছে ফটো তোলার জন্য, দারুণ লাগছে, দারুণ। আর এই জঙ্গলের মধ্যে কিছু হরিণের স্ট্যাচু মতো করে রাখা আছে, দেখুন, মনে হচ্ছে হরিণ দৌড়ে পালাচ্ছে আর কি। এখানে একটি ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারের মিউজিয়াম আছে, যেখানে আমরা ঢুকছি। সোমবার বন্ধ থাকে, অন্যান্য দিন বেলা 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা। চলুন ভিতরে যাই। সাঁওতাল বিদ্রোহের ইতিহাস, মাদল, বাদ্যযন্ত্র,
বেশ সুন্দর, একটু ঘুরে দেখি, ভালোই লাগছে। ঝাড়গ্রাম ইকো ট্যুরিজম এত ভালো লাগছে, আমার এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। নিঝুম নিশ্চুপ, চারিদিকে সবুজ, ঘন সবুজ জঙ্গল, এখান থেকে কিছুতেই যেতে মন চাইছে না। আমি চারদিকটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমরা অনেকক্ষণ ফটোগ্রাফি করলাম, ভিডিওগ্রাফি করলাম, মিউজিয়াম দেখলাম, দারুণ লাগলো, দারুণ। তো যাই হোক, যেতে তো হবেই। যাই এবার চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের দিকে যাই আর কি। আমরা এখন প্রবেশ করেছি কেন্দুয়া জঙ্গলে। কালো পিচের রাস্তা জঙ্গলের বুক চিরে চলেছে, দেখুন সোজা, দুদিকে সাদা রঙের দাগ বর্ডার করা, দারুণ। যেরকম বলছিলাম, দেখুন গাছে কত পরিযায়ী পাখি এখানে বসে আছে। জানি না দেখতে পাচ্ছেন কি না, আমি মোবাইলে জুম করে দেখাবো। আর কত প্রচুর বসে আছে, প্রচুর। আর আমি খুব আওয়াজও শুনতে পাচ্ছি এদের। আমি মোবাইলে ভিডিও করে দেখাচ্ছি, দেখুন কত পাখি বসে আছে। আমি দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, প্রচুর পাখি বসে আছে। কনক দুর্গা মন্দির, চিল্কিগড়। এই কনক দুর্গা মন্দির চত্বরে গাড়ি পার্কিংয়ের বিশাল জায়গা আছে। এখানে আমরা চা খেয়ে নেব, এছাড়াও টুকটাক খাবার সবই পাবেন। এই পার্কিংয়ের থেকে কনক দুর্গা মন্দিরে যাওয়ার যে রাস্তাটি রয়েছে, একটু রাস্তা একটু হাঁটতে হবে, কিন্তু এত সুন্দর, এত অদ্ভুত। আমরা হাঁটছি, কি ভালোই যে লাগছে। আমার ওই পন্ডিচেরির মাতৃমন্দির যাওয়ার রাস্তাটারই কথা মনে পড়ে যাচ্ছে। চারিদিকে ঘন জঙ্গল, ছাওয়া, হাওয়া দিচ্ছে, গরম একটুও লাগছে না, বীভৎস ভালো লাগছে। দেখুন একটু, সবুজে সবুজ, ছাওয়া, মিষ্টি মিষ্টি রোদ, দারুণ দারুণ। কেমন লাগছে রাহুল? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, কেমন লাগছে? দারুণ লাগছে। চলো, বসে বললে হবে? দাঁড়াও, পা ব্যথা করছে। মাত্র তো 300 থেকে 500 মিটার, খুব বেশি, এর বেশি হবেই না। কি রাহুল, তাই তো? ওই দেখো বসে পড়েছে। এখানে হনুমানজিদের বহুত উৎপাত, দেখুন সব বসে আছে। হাতের জিনিসপত্র কিন্তু শক্ত করে ধরে রাখবেন। খাবার দেখলেই বা প্লাস্টিক দেখলেই ছো মেরে নিয়ে যাবে, ভাববে খাবার আছে। দেখুন, আর আমরা চলে এসেছি একদম কনক দুর্গা মন্দিরের একদম কম্পাউন্ডে। সুন্দর, এখানে একটি পার্ক মতো করা আছে বাচ্চাদের জন্য, ভালোই লাগছে। এই হচ্ছে মন্দির চাতালটা, দারুণ লাগছে। আর একটু এগিয়ে যাই, এখানে খুব বলি হয় শুনেছি, মহিষ বলি হয়, পাঠা বলি হয়, প্রচুর বলি হয়, বলি কাঠ। এই মন্দির চত্বরে আপনারা থাকতেও পারেন, অতিথি নিবাস দেখতে পাচ্ছি। কনক দুর্গা মন্দির, ঝাড়গ্রাম, অতিথি নিবাস। আর মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আমি দেখাতে পারবো না। বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, আর আমি গিয়ে দর্শন করে আসছি। এই হচ্ছে মন্দির।
মন্দিরে আমরা তো দর্শন করলাম, কেমন দেখলে মায়ের মূর্তি? মায়ের মূর্তিটা খুব সুন্দর, ধাতুর তৈরি। আর মায়ের মন্দিরটা খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। যখন 2টো নাগাদ অন্ন ভোগ লাগে তখন একটু বন্ধ করে দেয়, পর্দা দিয়ে আচ্ছা। দেয়। আর মায়ের মূর্তিটা ধাতুর তৈরি, কিন্তু দেখলাম একটা মানে ঘোড়ার উপরে উনি বসে আছেন বা বসে কিছু আছে, একটা, হ্যাঁ, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তো চলো এবার আমরা ওদিকে ডুলুং নদী আছে ওদিকে শুনেছি, চলো ডুলুং একটু নদীর দিকে যাই। নদী দেখে আসি। যেমন বলছিলাম, এই ডুলুং নদী কনক দুর্গা মন্দিরের চাতাল থেকেই আমরা পৌঁছে যাব। সুন্দর বেশ ছাওয়ায় ঘেরা বনাঞ্চলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে দেখে আসি ছোট্ট ডুলুং নদী। চলো, এই হলো গিয়ে ডুলুং নদী, ছোট্ট নদী। তবে বর্ষাকালে প্রচুর জল থাকে, তো এখন তো অতটা নেই। একটু ঘোরাঘুরি করি, একটু ফটোগ্রাফি করি, তারপরে আবার এগিয়ে যাব। এই যে সব আসছে আমার টিম। তো আমাদের ডুলুং নদী দেখা হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে চিল্কিগড় রাজবাড়িতে। এই হলো সেই ডুলুং নদী যার উপর দিয়ে আমরা এখন চিল্কিগড় চলেছি। এদিকটাও দেখুন, আমরা এসে পৌঁছালাম চিল্কিগড় রাজবাড়িতে। ঝাড়গ্রাম ট্যুরের এটাই শেষ স্পট। সবাই এখান থেকেই ব্যাক করে ঝাড়গ্রাম চলে যান অথবা বেলপাহাড়ি কাঁকড়াঝাড়ের দিকে চলে যান। তো আমরাও এই চিল্কিগড় রাজবাড়ি দেখে বেলপাহাড়ি কাঁকড়াঝড়ের দিকে চলে যাব এবং ওখানে গিয়ে আমাদের রিসোর্ট কেকাবনি রিট্রিটে গিয়ে চেক ইন করবো এবং রাত্রি যাপন করব। তো এই আমাদের প্রোগ্রাম। তা ঝাড়গ্রাম এখানেই শেষ হয়ে গেল। চারদিকটা একটু দেখে নিন চিল্কিগড় রাজবাড়ির। ভগ্নাবশেষ ছাড়া কিছুই নেই। রাজাদের বেশ কিছু বংশধর এখানে থাকেন অন্য সাইডে, এই দিকে নয়, আর ভিতরে ঢুকতে দেওয়া হয় না। এখানে একটি রথ রয়েছে, রথের মতোই লাগছে। রাজবাড়ির আরেক প্রান্তে রয়েছে এরকম মন্দির। বিষ্ণু মন্দিরটাও প্রায় ভগ্নপ্রায়। এই এখন তালা পড়ে গেছে। এখানে পুজো হয়, রোজ পুজো হয় না? এখন তো বন্ধ হয়ে গেল নাকি তালা পড়া? এখন মূর্তি দেখা যাবে না তো? আচ্ছা, তো যাই হোক, আমাদের ভাগ্য খারাপ। এখানে এখনও নিত্য পুজো হয় বলছে, তো এখন বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমরা চললাম কাঁকড়াঝোড় বেলপাহাড়ি দিকে কেকাবনি রিট্রিট রিসোর্টে। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে যাওয়ায় বেলপাহাড়ি কাঁকড়াঝোড় ট্যুর পর্বটি আমি নেক্সট এপিসোডে তুলে ধরব। এখন আমরা কেকাবনির নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যদি সুবিধা হয় রাত্রি যাপনের জন্য। ধন্যবাদ সবাইকে।